প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দেব 2 চামচ পোস্ত, এরপর দিয়ে দেব 3 থেকে 4 চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সর্ষে দিয়েও এটা করতে পারেন। এর সাথে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা পাকা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে নুন ও 2 থেকে 3টে রসুনের কোয়া, আর দিয়ে দেব জল। সব কিছু দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াই ভালো করে গরম করে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এরপর দিয়ে দেব নুন হলুদ মাখানো ভোলা মাছ। আমি আগে থেকে ভোলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভালো করে ভেজে নেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এরপর একে একে মাছগুলোকে তুলে নেব। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আরও বেশ কিছুটা পরিমাণ তেল। তেল গরম করে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরে ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব এরকম লম্বা করে কেটে রাখা আলু। আমি আলুগুলো একটু মোটা মোটাই কেটে নিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর এর সাথে দিয়ে দেব 2টো লঙ্কা। আমি এভাবে ভেঙেই লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগে সর্ষে পোস্তর পেস্ট তৈরি করার সময় লঙ্কার ব্যবহার করেছি, তাই আমি এখানে 2টো লঙ্কাই দিয়েছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। ঢাকনা খুলে দিয়ে দেব 1 চামচ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব বানিয়ে রাখা পেস্টটা। এর সাথে দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে বেশ কিছুক্ষণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো নুনের ব্যবহার করেছিলাম, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনের ব্যবহার করতে পারেন। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। আবারও মিক্সির বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা ভোলা মাছগুলো। ভোলা মাছগুলো দিয়ে খুব হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কীরকমভাবে ভোলা মাছের রেসিপি ভালোবাসেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।